এজলাস সংকটে চাঁদপুরে ব্যাহত হচ্ছে আদালতের বিচারিক কার্যক্রম। ২৬টি থাকার কথা থাকলেও এজলাসে আছে মাত্র ১৫টি। এরই মধ্যে ৭টি হলো জরাজীর্ণ টিনশেডে ও অস্থায়ী ভবনে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নিজস্ব ভবন নির্মাণ না হওয়ায় সংকট প্রকট আকার ধারণ করেছে। ক্রমাগত বাড়ছে মামলা জট। ভোগান্তির শিকার হচ্ছেন বিচারপ্রার্থী ও সংশ্লিষ্টরা। চাঁদপুর থেকে সহকর্মী জি.এম. শাহিনের প্রতিবেদন। ২০০৭ সালে বিভাগ আলাদা হবার পরে ফৌজদারি বিচার কাজ পরিচালনার জন্য আলাদা বিচারক এবং আলাদা এজলাসের প্রয়োজনীয়তা দেখা দেয়। সময়ের পরিক্রমায় বিচারক সংকট কেটে গেলেও অবকাঠামোগত জটিলতা রয়েই যায়। দেশের বিভিন্ন জেলায় স্বতন্ত্র জুডিশিয়াল ভবন তৈরি হয়ে গেলেও চাঁদপুরে আজও হয়নি কোনো জুডিশিয়াল ভবন। এজলাস কম হওয়ায় একই এজলাসে ২ থেকে ৩ জন বিচারক কাজ করেন পালাক্রমে। একজন বিচারক এজলাস থেকে নামলে অন্যজন বিচার কার্য পরিচালনা করার জন্য এজলাসে ওঠেন। এতে বিচার কাজ ব্যাহত হচ্ছে মারাত্মকভাবে। বিচারপ্রার্থী এবং আইনজীবীদের সকালে কোর্টে এলে ফিরতে হয় সন্ধ্যায়। আমরা দীর্ঘদিন যাবত টিনশেডের মধ্যে কোর্ট করতে হচ্ছে। একজন হাকিম নামলে আরেকজন হাকিম উঠতে হয়। চিফ জুডিশিয়াল ভবন না থাকার কারণে বিচারকগণ 2 শিফটে বিচারক এজলাসে উঠে, তাতে করে মামলার জটিলতা বাড়ছে। বছর পর্যন্ত কোর্টের বারিন্দায় ছোট মেয়ের ব্যাপারে ঘুরতে আসি, জীবনটা শেষ। চাঁদপুরের আদালতে সব মিলিয়ে বিচারাধীন মামলা রয়েছে ৪৩,৮১০টি। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন সংকটের কারণে অনেকটা গাদাগাদি আর হট্টগোলের মধ্যেই চলছে বিচারিক কাজ। আমাদের কষ্ট না, কিন্তু বিচারপ্রার্থী হাজার হাজার জনগণ বিভিন্ন দূর দূরান্ত থেকে আসে, ওদের কষ্ট হয়। পাশাপাশি আপনি একই কক্ষে ৩-৪ কোর্টের এই নথি থাকার কারণে, এই অব্যবস্থাপনার কারণে নথি হারানো যায়। দ্রুত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মাণ হবে বলে আশা করেন এই আইন কর্মকর্তা। ফেসিবাদের কারণেই আসলে আমাদের এই সিজিএম ভবন হয় নাই। এখন নতুন বাংলাদেশ, নতুন সরকার, ইনশাল্লাহ এই নতুন বাংলাদেশে আমাদের এই সিজিএম ভবন হয়ে যাবে। আলাদা এজলাস এবং খাস কামরা সংকট না থাকলে দ্রুতই মামলা নিষ্পত্তি হবে এবং বিচার বিভাগে আরও গতিশীলতা আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এসটিভি নিউজ ডেস্ক।